গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি এখন, আর এখন পরিষ্কার করছি, বিছানা বাতি সব পরিষ্কার করে নিচ্ছি, ঘর দোরগুলো গুছাচ্ছি। তো গতকালকে গেছিলাম, তো দেখতেই পেলে তোমরা ভিডিওতে যে আমরা একটা কলিগের বাড়িতে গেছিলাম, অন্নপ্রাশন নেমন্তন্ন ছিল। তো সত্যি কথা বলতে ওখান থেকে আসার পরে শরীরটা ভীষণই টায়ার্ড ছিল। তো কালকের ভিডিওটা তো খুব বেশি লং হয়নি। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম নতুন করে। তো মানে নেক্সট দিন পরের ভিডিওটা স্টার্ট করলাম, পরের দিনের ভিডিওটা। তো গতকালকে আসার পরে সত্যি বলতে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, আর যেহেতু রোদে গেছি তারপরে আবার যা পরিমাণে গরম ছিল, ওই গরমে আসার পর শুধু আমি না, যারা যারা গেছি তারা মোটামুটি সবাই খুব ক্লান্ত ছিল, আর সবারই মোটামুটি প্রায় মাথা ধরে গেছে। আর যে পরিমাণে রোদ এখন ওঠে, মানে একটুখানি সময় যদি কেউ রোদে দাঁড়িয়ে থাকে তার মাথা যন্ত্রণা হবেই, এটা মানে কিছু বলার নেই, হবেই এটা। বিশেষ করে যাদের মাথা যন্ত্রণার ধাত আছে তাদের তো হবেই, মানে যারা মাইগ্রেনের সমস্যায় ভোগে, বিশেষ করে আমার তো একটুতেই মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা বা একটু খুব রোদ লাগলেই মানে সমস্যা হয়। তো সকালে সমস্ত কাজ করে এখন ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে রয়েছে অমলেট, আর অমলেট নয়, এটা হচ্ছে ডিম টোস্ট যেটা, আর সাথে নিয়েছিলাম সকালে শসা আর একটুখানি সস। তো এটাই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আর হচ্ছে এখন হচ্ছে এগুলো খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপর একটু ধীরে সুস্থে কাজ করব। কারণ হচ্ছে আজকে হচ্ছে ছুটি। তো আজকে ছুটি নিয়েছি কারণ বিকেলবেলায় মাকে যাব নিয়ে ডাক্তারখানায় ডাক্তার দেখাতে। আসলে মা অনেক দিন ধরে দাঁতের প্রবলেমে ভুগছে, তো মাকে নিয়ে যাব, তো দাঁতটা একটু দেখাবো। তো সেখানে যাব যেখানে হচ্ছে আমি আগে কাজ করতাম, মায়াপুরে হসপিটালে। তো মায়াপুর হসপিটালেই যাব মাকে নিয়ে। আর ওখানে মানে পরিষেবাটা আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আমি নিজে কাজ করে এসেছি। তো ওখানকার ক্লিনিং, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, আর বিশেষ করে মুখের ভেতরে যে কাজ হবে সেখানে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে ভালো লাগে না। তো সেই কারণে হচ্ছে যাব। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, এই চিংড়ি মাছটা রান্না হবে, আর চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব এখন। আর মোটামুটি ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি। তো এখানে মাছটাকে বেছে নেব আগে, নিয়ে তারপরে পটল দিয়ে চিংড়ি মাছ হবে আর উচ্ছে বটি হবে। তো এগুলোই করবো আর কি। আর দেখি কিছু করা যায় কি না। আসলে চিংড়ি মাছটা আমার ভীষণ ফেভারিট, তো সেই কারণে ও সবসময় মানে বাজারে গেলে যদি দেখে চিংড়ি মাছ ভালো পেয়েছে তো অবশ্যই আমার জন্য নিয়ে আসে। আর চিংড়ি মাছ কিন্তু কাটতে খুব বেশি সময় লাগে না, একটু সময়তেই হয়ে যায়। আর মানে একটু ভালো চিংড়ি হলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ফেভারিট চিংড়ি মাছ, তো মানে যে কোনো তরকারিতে দিলেই চিংড়ি মাছের টেস্টই পাল্টে যায়। আর উচ্ছের সাথে যদি আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেটা তো মানে অসাধারণ টেস্ট লাগে খেতে, মানে উচ্ছে যে তেতো ভাবটা একদমই লাগে না, যেটাকে আমরা বলি উচ্ছে বটি বলে থাকি। তো ভীষণ ভালো লাগে আমার খেতে উচ্ছে বটি, আর আমার মেয়েরও ভীষণ ফেভারিট, আর আমার হাজব্যান্ডেরও, মানে সবারই আর কি উচ্ছে বটি চিংড়ি মাছ দিয়ে করলে ভীষণ ভালো খায় আর কি। তো এদিকে পটল চিংড়ি করব, তাই পটলগুলোকে ছিলিয়ে নিচ্ছি। আর পটল আলুগুলোকে ছিলে সব মানে কেটে তরকারি কেটে নিয়েছি, নিয়ে তারপরে করব একসাথে রান্নাটা আর কি। এদিকে মানে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, উচ্ছেটাও কেটে নিয়েছি, পটল আলুটাও কাটা হয়ে গেছে। আর এদিকে ভাতটা কিন্তু আমার মোটামুটি অর্ধেক হয়ে এসেছে এই সবজিগুলো কাটতে কাটতে। আর এখন এগুলোকে ধুয়ে আস্তে আস্তে জোগাড় করি রান্নার। আর আজকে তো তাড়া নেই, যেহেতু ছুটির দিন সেই কারণে। কিন্তু তবুও যে পরিমাণে গরম পড়েছে রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ টেকাই দেয়, মানে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই আর কি ভালো। মানে এত গরম রান্নাঘরে, মানে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না আগুনের তাপে, খুব সমস্যা হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে দাঁড়িয়ে রান্না করতে, মানে কি বলবো। আর আমার যেহেতু রান্নাঘরটা একদম সিঁড়ির তলাটাতে, একদমই মানে ঘিঞ্জি জায়গার মধ্যে, তো আরও বেশি কষ্ট হয় আমার আর কি গরমটায়। আর আমি একদমই গরম সহ্য করতে পারি না, শুধু গরম না, আমি শীতও সহ্য করতে পারি না, বেশি শীতও সহ্য করতে পারি না, এমনই অবস্থা আমার, মানে খুব বেশি গরম বা খুব বেশি শীতে প্রবলেম হয়। আর এদিকে দেখো
পটল আলুগুলো সব ধুয়ে নিয়েছি, ওগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হতে হতে তো এগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখছি, তাতে করে একটুখানি নরম হয়ে যাবে আর ভাজতেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই গরমে জল খাওয়াটা কিন্তু মাস্ট, মানে যে কোনো টাইপের জল, লেবু জল বা কোনো শরবত বা যে কোনো শুধু জল বা দই দিয়ে শরবত করে, মানে যে কোনো টাইপের জল মানে খাওয়া, প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত আমাদের। তো আমি রান্না করতে করতে এতটাই জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আমি ভাবলাম একটুখানি মানে সে ছিল বাড়িতে, তো ওটাকেই আর কি নিয়ে জলে গুলে একটুখানি খেলাম। এটা সেই রুয়াবজা না কি বলে ওটাকে, তো সেটাই ছিল অরেঞ্জ ফ্লেভারের। তো যাই হোক, এটা আমি নিয়ে একটু গুলে খেয়ে নিলাম, কারণ খুব কষ্ট হচ্ছিলো রান্না করতে। আর মানে বলেই তো দিয়েছে ডক্টররা, মানে এখন গেলেই হচ্ছে ডক্টররা বলেই দেয় যে প্রচুর পরিমাণে জল খাবেন, কারণ যেভাবে গরম পড়ছে জল খাওয়াটা কিন্তু ভীষণ দরকার। তো জল না খেলে কিন্তু সমস্যা হবে, মানে মোটামুটি অনেকটা পরিমাণে জল খাওয়া উচিত। আর আমার তো একদমই সমস্যা, মানে জলই আমি খাওয়া আর কি হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে আমি জল খেয়ে নিলাম, তো এখন আবার বাকি রান্নাটা করব। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে নতুন নতুন রান্না করতে, নতুন নতুন রান্নার রেসিপি করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। নতুন নতুন রান্না ট্রাই করতে ভীষণ ভালো লাগে। রান্না করতে আগাগোড়াই আমার খুব ভালো লাগে, কিন্তু রান্না করার পরে যেগুলো হয় মানে বাসন, ওই বাসনগুলোই মাজতে ইচ্ছা করে না। তবুও এখন আমি যতটা পারি আর কি কম মানে বাসনে কাজ করার চেষ্টা করি। তো তবুও আর কি রান্না করতে গেলে তো বাসন তো বেরোবেই আর কি। তো যাই হোক, ও যেটুকু বেরোয় ওটুকু এখন মাজা হয়ে যায় আর কি, করে ফেলি আর কি, অসুবিধা হয় না। তবুও বাসন মাজতে আমার একটু ল্যাদ লাগে, মানে ভালো লাগে না আর কি। রান্না করতে বা রান্না করে খাওয়াতে, নতুন নতুন রান্না ট্রাই করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, পটলও হয়ে গেছে, আর পটল তরকারি হয়ে গেছে। এদিকে ডালটা আমি এখন সেদ্ধ বসাবো, আর হচ্ছে উচ্ছেটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি এদিকটায় উচ্ছেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একটু সেদ্ধ সেদ্ধ ভাব হোক। আর ততক্ষণে মশলাটা আমি করিনি, কারণ উচ্ছে বটির মধ্যে একটু মশলা দিতে হয়। তো ওই মশলাটার জন্য আমি, যেহেতু অল্প মশলা সেহেতু মিক্সিতে তো হবে না, সেই কারণে একটুখানি শিলনোড়ায় পেস্ট করে নিচ্ছি, তাতে করে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি রান্নাটা, বেশিক্ষণ সময় লাগবে না। কারণ মিক্সিতে না অত অল্প মশলা পেস্ট করতে খুব সমস্যা হয়, হতে চায় না অল্প মশলা, ওই জন্য শিলনোড়াতেই আর কি করে নিচ্ছি। তো তো তোমরা কারা কারা উচ্ছে বটি খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভীষণ ভালো লাগে খেতে, যারা খাওনি অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগে। আর বিশেষত এই টাইপের রেসিপিগুলো হচ্ছে বাংলাদেশের রেসিপি। আসলে বাংলাদেশে যারা ছিল, এদেশীয়রা খুব একটা এই জিনিসগুলো জানে না, জানে কিনা, তবে এগুলো সব বাংলাদেশিরা যারা ছিল, আমাদের পূর্বজরা, মানে দিদা ঠাকুমা যারা ছিল, ওরা এই সব রান্নাগুলো খুব করতো আর কি। তো ওদের থেকে শেখা আর কি, ওদের থেকে মা শিখেছে, মায়ের থেকে আমরা শিখেছি, এই আর কি। তো সত্যি ভালো লাগে খেতে এই টাইপের রান্নাগুলো খেতে। আর যে কোনো ধরনের মানে সবজি খাওয়াটাও ভীষণ উপকারী, সে যে কোনো সবজি হোক না কেন, মাছ মাংসর থেকে কিন্তু সবজি খাওয়াটা উপকারী। তবে মাছ মাংস খাওয়াটা দরকার আছে, তবে সবজি খেতেও ভীষণ ভালো লাগে আমার। সবজি টাইপের যে কোনো টাইপের সবজি খেতেই ভীষণ ভালো লাগে। তো এদিকে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর বাসনপত্র যা বেরিয়েছিল ওগুলো টুকটাক করে মাজা হয়ে গেছে। গ্যাসটা এখন পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে হচ্ছে তারপরে আস্তে আস্তে বাকির কাজগুলো করব। তবে একটু রেস্ট নিয়ে করব, যা পরিমাণে গরম লাগছে আর বলা না। তবে দই ছিল ফ্রিজে, দইটা বার করে রেখেছি, ওই দিয়ে একটুখানি দই দিয়ে শরবত করব, কারণ এত গরম লাগছে আমার, মানে কিচ্ছু বলা নেই, পুরো ভিজে গেছি, মানে জামাটা চিপলে পরে, নাইটটা চিপলে পরে পুরো জল বেরোবে, মানে মনে হবে স্নান করে এসেছি, এত পরিমাণে ঘেমে গেছি। তো তারপর যেই দইটা আর কি বার করে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু ঘোল বলতে পারো বা শরবতও বলতে পারো, করে নিলাম। আসলে এই দইয়ের শরবতটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, ঘোলই বলা যেতে পারে, দইয়ের ঘোলই আমরা বলে থাকি আর কি। আমার ভালো লাগে এই দইয়ের ঘোলটা খেতে। আর এই গরমে ঠান্ডা দই সত্যি ভালো আর কি খাওয়া, আর শরবত খাওয়াও ভালো। তো যাই হোক, দইয়ের ঘোলটা বানিয়েছি, দিয়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এটা খাবো, খেয়ে তারপরে যাব স্নানে।
আর যেহেতু আজকে ছুটির দিন, তো সেই কারণে সকালবেলায় আর কি ঘরটা মুছিনি, একবারে দুপুরবেলায় সমস্ত কাজ সেরে ঘরদোর পরিষ্কার করে একবারে ঘরটা মুছতে লাগলাম। আর সকালবেলায় মুছলে আবার সেই দুপুরবেলা মুছতেই হতো, তো সেই কারণে ভাবলাম যে একবারেই মুছে নেব। তো স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এদিকে দেখো রেডি হয়ে গেছি। তখন তো বললাম যে মাকে নিয়ে ডক্টর দেখাতে যাব, তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, ডক্টরের কাছে যাব। তো ওখান থেকে ফিরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো ওখান থেকে এসেছি, আর আসার পথে এই বড় ঝুড়িটা আমি কিনে নিয়ে এসেছি, কারণ একদম বাসন রাখতে ভীষণ না প্রবলেম হচ্ছিল। আর বাসনগুলো ধুয়ে শুকানোর পরে রাখার জায়গা পাচ্ছিলাম না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। তো সমস্ত বাসনগুলো এক জায়গায় করে এই এই ঝুড়িটার মধ্যে থাকলে কী হবে, হাতের কাছে পাওয়াও যাবে। আসলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তো সেই কারণে এই ঝুড়িটা আর কি কিনে আনা। আর বেশ বড়ই ছিল ঝুড়িটা, অনেক বাসন একসাথে ধরে যাচ্ছিলো, আর বেশ পছন্দ হয়েছিল আমার ঝুড়িটা। তো আমি আর মা গেছিলাম, আর মাই বললো যে এইটা নিয়ে, এটা বেশ বড় সড়ো আছে। এর থেকে একটা ছিল চৌকো মতো, যেটা অতটাও বড় ছিল না, তো এটাই নিলাম, অনেক কটা বাসন একসাথে রাখা যাবে তাই। আর এদিকটা দেখো মেয়ে সন্ধে হচ্ছে, পড়তে বসেছে, আর আমি এদিকে ওর প্রজেক্টের খাতাটা রেডি করছিলাম। আসলে লেখাগুলো ও লিখেছে, আর যে পাতাগুলো দিয়েছিল লাগানোর জন্য, 5 রকমের 5টা ভেষজ পাতা, সেগুলো লাগাতে বলেছিল এনে, তো ওগুলোকে সব জোগাড়জান্তি করেছি, করে ওগুলোকে এখন লাগাচ্ছি। আর লেখাগুলো সমস্ত কিছু লিখে কমপ্লিট করে নিয়েছে এদিকটায়। তো এদিকে ওকে এই হেল্পটুকু করে দিচ্ছি, নাহলে বাচ্চা মানুষ তো এগুলো লাগাতে পারবে না, ছিঁড়ে ছিঁড়ে ফেলবে কোথায়। দুপুরে এত পরিমাণে গরম লাগছিল যে ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার আর করতে পারিনি। আমার জাস্ট মনে হচ্ছিলো কতক্ষণে আমি একটু রেস্ট নেব, এতটাই পরিমাণে ক্লান্ত হয়ে গেছি রান্না করে আমি। আর গরমে ফ্যান ছাড়া থাকতেই পারছি না, এমন অবস্থা। তো যাই হোক, এখন তাই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি একটুখানি, সন্ধে টন্ধে দেবো ওই কারণে আর কি। তো সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে নিয়ে বসেছিলাম পড়াতে, তো দেখতেই পেলে তোমরা। তো এখন ওর পড়াটা হয়ে গেছে, এখন বাজে 9টা মতো। তো ওকে বললাম নিজের পড়ার বইয়ের জায়গাটা একটু গুছানোর চেষ্টা কর, আর নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা কর। তাই ওর রেইনকোটটা আর কি বার করেছিল সেদিনকে, ওটাকেই ভাঁজ করছে আর বইয়ের জায়গাগুলো গোছাচ্ছে। কারণ আমার মনে হয় নিজের কাজটা নিজেরই করা ভালো, এতে নিজের কাজটা, নিজের যত্নটা নিজে বুঝতে পারবে যে কোন জিনিসটা যত্নে রাখতে হবে। আর তাছাড়াও নিজের কাজটা নিজেকেই করাটা ভালো, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এদিকে তো সমস্ত কিছু হয়ে গেছে, আমার রান্নাটা এখন করবো রাতে। তো এখন আপাতত ভিডিওটা এটুকুই থাকলো। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো নিজেদের পরিবারের লোকেদের সাথে। আর যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখতে। তো চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে গল্প করতে।